গ্রীষ্ম বর্ষা বিনীতি ভরসা। হ্যাঁ, বিনীত শপিং সিটি। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছে খবরে, স্ত্রী ও মেয়েকে খুন করে আত্মঘাতী স্বামী। এই মর্মান্তিক ঘটনাটি ঘটে হুগলির চন্দননগরে। স্ত্রী মেয়েকে খুন করে আত্মঘাতী স্বামী, চন্দননগরের মর্মান্তিক ঘটনা। মৃতদের নাম বাবলু ঘোষ, বয়স ৬২ বছর, প্রতিমা ঘোষ, বয়স ৪৬ বছর ও পৌশালী ঘোষ, বয়স ১৩ বছর। পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল গভীর রাতে চন্দননগরে থানায় খবর আসে কুলুপুকুর গড়ের ধার এলাকার একটি বাড়িতে একই পরিবারের ৩ জনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। পুলিশ প্রতিবেশীদের থেকে খবর পেয়ে ঘটনাস্থলে যায়। রাত ২টোর পর মৃতদেহ উদ্ধার করে চন্দননগর হাসপাতালে পাঠায়। জানা গেছে, গৃহকর্তা বাবলু আগে টিনের বাক্স কারখানায় কাজ করতেন, পরে টোটো চালিয়েছেন কিছুদিন। বর্তমানে বাড়িতেই একটি দোকান চালাতেন, সেখানে 60টার প্যাট লিখতেন। বাজারে লক্ষ লক্ষ টাকা ঋণ করেছিলেন। মানসিক অবসাদ থেকে চরম সিদ্ধান্ত নেন বলে অনুমান প্রতিবেশীদের। প্রথমে স্ত্রী ও মেয়েকে মাথায় শাবল দিয়ে আঘাত করে, খুন করে তারপর নিজে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন। পুলিশ মৃতদের আত্মীয় পরিজন প্রতিবেশীদের সঙ্গে কথা বলে আরো বিস্তারিত জানার চেষ্টা করছে। দেহ চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে ময়না তদন্তে পাঠানো হবে। আমার লোটো কারবার ছিল, ঠিক আছে। লোটোর কারবার থেকে ও যখন চলে যায় তখন আমি দেখভাল করতাম। কারবারটা সরকার কারবারটা আমার না, তখন টাকা পয়সা এ করে আমার বললো আমি কিছু গয়নাগাটি নেবো বন্ধুটা, আমি টাকাটা দিই, আমি আস্তে আস্তে দেবো। তার ৬ লাখ টাকার মধ্যে 2,25,000 টাকা দিয়ে 2,25,000 টাকাটা। কত টাকা আপনি দিয়েছিলেন? ৬ লাখ। মানে ওটা কি লোটোর কারবারের সময়? রাত্রি 11টার সময়, লোকে 11:30 সময়, গতকাল রাত্রি 11:30টার সময় পাড়ার লোক জানতে পারে যে এরা আমাদের বাড়ি সাড়া পাওয়া যাচ্ছে না। তখন জানলা দিয়ে উঁকি মেরে দেখে যে দুজন শুয়ে আছে। তারপরে যথারীতি রাত্রিবেলা পুলিশকে খবর দেয়। পুলিশ আসে, তখন দেখে ওই বাড়িতে দুজন মহিলা, মা মেয়ে রক্তাক্ত খাটে পড়ে আছে। আর উপরে চিড়েকোটা একটা জায়গা আছে, সেখানে বাড়ির যে পুরুষ বাবলু ঘোষ, সে হ্যাঙ্গিং হয়েছে। তো যেটা বোঝা যাচ্ছে যে রড দিয়ে মেরেছে, রড জাতীয় কিছুতে নিয়ে নিজে সুইসাইড করেছে, এটা আপাতত পাওয়া যাচ্ছে। আমাদের খুবই ঘনিষ্ঠ ছিল, আমি তো পারবোই নিতেই পারছি না, যে চলে গেলে এরকম বুঝতেই পারছি না। কিরকম সম্পর্ক ছিল আপনার সঙ্গে? সম্পর্ক আমাদের সাথে খুব ভালো ছিল। আপনাদের সঙ্গে কোথাও যেত ঘুরতে? আমরা দীঘা যেতাম, পুরী যেতাম, এখানে সেখানে সব জায়গাতে। আমরা 3টে ফ্যামিলি ছিলাম, 5টা বন্ধু আমরা মেয়েদের মধ্যে। তাদের মধ্যে আমাদের 3টে ফ্যামিলিটা খুব ছিল, ঘনিষ্ঠ ছিল। যেখানে যাওয়ার আমরা সব ওইখানে ওদের সাথে 3টে ফ্যামিলি নিয়েই যেতাম। কি শুনলেন আপনি? শুনলাম, দেখলাম, এসে দেখছি। কি দেখলেন? হুগলি থেকে পানুপালের সঙ্গে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। হুগলির বলাগড়ে নিজের জমি থেকে চাষে ঢেঁড়স তুলতে গিয়ে বিদ্যুৎ পিষ্ট হয়ে মৃত এক কৃষক। ঢেঁড়স তুলতে যাওয়ার সময় ছেঁড়া তারের বিদ্যুৎ পিষ্ট হয়ে মৃত্যু হলো এক চাষির। বলাগড়ে জিরাটের ঘটনায় চাঞ্চল্য। বিদ্যুৎ দপ্তরের গাফিলতিতে প্রাণ গেল এক চাষির। তার ছিঁড়ে পড়ে থাকলেও তাতে বিদ্যুৎ সরবরাহ চালু থাকলো কেন, তা প্রশ্ন গ্রামবাসীদের। খোলা তারের বদলে কেবল দিয়ে বিদ্যুৎ নিয়ে যেত বলে দাবি। হুগলির বলাগড়ের জিরাট পঞ্চায়েতের বাসিন্দা নিতাই দাস, বয়স 53 বছর। প্রতিদিনের মতো আজ ভোরে চাষের জমিতে যাচ্ছিলেন সাইকেল নিয়ে। জিরাট কালীতলায় রাস্তার উপরে ছিঁড়ে পড়েছিল 11,000 ভোল্টের বিদ্যুতের তার। ভোরের আধো অন্ধকারে বিদ্যুতের তার দেখতে পাননি পৌর। রাস্তা থেকে জমিতে নামার সময় পড়ে থাকা তার আটকে যায় তার সাইকেলে। এলাকায় সেই সময় মানুষজন না থাকায় বেশ কিছুক্ষণ ওইভাবেই রাস্তায় পড়ে থাকেন তিনি। বিদ্যুতে ঝলসে যায় তার বাঁ হাতের কবজি, ডান পায়ে হাঁটু ও ডান হাত পুড়ে যায়। পরবর্তী সময় স্থানীয়রা দেখতে পেলে বিদ্যুৎ দপ্তরে যোগাযোগ করে বন্ধ করা হয় বিদ্যুৎ। তারের তালগাছে পাতা পড়ার কারণে ছিঁড়ে যায়। ঘটনাস্থলে পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নিয়ে যায়। নিতাই দাসের দাদা স্বপন দাস এ বিষয়ে কি জানাচ্ছেন শুনবো। তো আমরা কাজ করতে দিইনি, আমরা বলেছি যে আমাদের টোটাল ওটার কেবিল করতে হবে, আর না হলে নিচে থেকে সেফটি দিতে হবে। ঠিক আছে, সেফটি দিলে আমরা তাহলে এখানে কাজ করতে দেবো। তার এখন ছেঁড়া অবস্থাতেই পড়ে আছে, ঠিক আছে।
আর সব থেকে প্লাস পয়েন্ট কি হচ্ছে, যেহেতু মাঠটা একটা মেলা চলে আমাদের, রথের মেলা, ঠিক আছে, সেটা আমি ইয়ে থেকে যে প্রশাসনের যে আধিকারিক এসেছিল আমি ওনাকেও বলেছি। হুগলি থেকে পানুপালের সঙ্গে চন্দ্রনাথ দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। মাসের 29 তারিখ হয়ে গেলেও এখনো পর্যন্ত পেনশন হলো না হুগলি চুঁচুড়ার পৌরসভার অবসরপ্রাপ্ত কর্মচারীদের। বিক্ষোভ পৌরসভায়। আন্দোলনের অপর নাম হুগলি চুঁচুড়া পৌরসভা। প্রতি মাসে বেশিরভাগ দিনই কোনো না কোনো কারণে আন্দোলন লেগেই থাকে এই পৌরসভায়। মাসের 29 তারিখ হয়ে গেলেও এখনো পর্যন্ত অবসরপ্রাপ্ত পৌর কর্মচারীরা পেনশন পাননি। তারই দাবিতে বৃষ্টি মাথায় নিয়ে অবস্থান বিক্ষোভ করল অবসরপ্রাপ্ত পৌর কর্মচারী সংগঠন। উল্লেখ্য, তারা জানান এখনো পর্যন্ত গত বছরের দুর্গা উৎসবের বোনাসের টাকা তারা পাননি, আর প্রতি মাসেই পেনশন পেতে মাস প্রায় শেষ হয়ে যাচ্ছে। এর প্রতিবাদে এই বিক্ষোভ সভা প্রসঙ্গে অবসরপ্রাপ্ত কর্মচারী প্রতাপ চক্রবর্তী কি জানাচ্ছেন শুনবো। আমরা হুগলি চুঁচুড়ো পেনশনার্স অ্যাসোসিয়েশন করি। আমাদের পেনশনার্স আছে 412 জন এবং ফ্যামিলি পেনশনার্স নিয়ে আজ অদ্যবধি 29 তারিখ এপ্রিল মাসের পেনশন এখনো ঢোকায়নি, যেটা 10 তারিখের মধ্যে কিন্তু আমরা এই পেনশন পাই। আমরা কর্তৃপক্ষের কাছে 19 তারিখেও এসেছিলাম জানতে যে কেন আমাদের পেনশন 10 তারিখ হয়ে গেছে, আজ 29 তারিখ অবধি আপনারা পেনশন দিচ্ছেন না। হুগলি থেকে চন্দ্রনাথ দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। এখন নিয়ে নেব বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছি খবরে। শীত, গ্রীষ্ম, বর্ষা, বিনীতি ভরসা। হ্যাঁ, বিনীত শপিং সিটি। যে কোনো মরশুমের রেডিমেড জামা কাপড় পাওয়া যায় একই ছাদের তলায়। ছোট থেকে বড়, পুরুষ, মহিলা ও শিশুদের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। শীতকালীন যে কোনো শাড়ি, জিন্স, টপ, কুর্তি, চুড়িদার, পাঞ্জাবি মানেই বিনীত শপিং সিটি। আখন বাজার, চুঁচুড়া, হুগলি। অমলা নার্সিং হোম। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. বিরতির পর ফিরে এলাম খবরে। পাকিস্তান ফেরত। কাশ্মীরে পেহেলগাঁওয়ে যুদ্ধে 22 দিন পাকিস্তানের হাতে আটক থাকার পর ভারত সরকার ও রাজ্য সরকারের যৌথ প্রচেষ্টায় ভারতীয় সেনা জওয়ান হুগলির রিসরার বাসিন্দা পুন্নম সাউ দেশে ফিরে আসার পর তার রিসরার বাড়িতে তাকে শুভেচ্ছা জানাতে বিভিন্ন রাজনৈতিক দল যাচ্ছেন। আজ বাংলার হৃদয়ে মমতা সোশ্যাল মিডিয়ার ফাউন্ডার শেখ রাজু মাস্টারের নির্দেশে তৃণমূল কংগ্রেস সোশ্যাল মিডিয়ার বাংলা হৃদয়ে মমতা ও চুঁচুড়া শহর তৃণমূল কংগ্রেস কমিটির 10 জনের একটি প্রতিনিধি দল পুন্নমের বাড়িতে গিয়ে শুভেচ্ছা জানিয়ে এলেন। এই শুভেচ্ছার বিনিময় পর্বের উপস্থিত ছিলেন চুঁচুড়ার পৌরসভার কাউন্সিলর রীতা দত্ত, সোশ্যাল মিডিয়ার জেলা সভাপতি স্বপন দত্ত, রাজ্য কমিউনিটির মোহন সিং রায় ও কনভেনার অভিষেক গুপ্তা, বিশিষ্ট সমাজসেবী তথা আইনজীবী উজ্জ্বল চক্রবর্তী, বিশিষ্ট সাংবাদিক রাজকুমার প্রসাদ, এমডি সেলিম উদ্দিন সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তি ও দলের কর্মীরা উপস্থিত ছিলেন। সম্বর্ধনা পাওয়ার পর তৃণমূল কংগ্রেস কমিটি ও বাংলার হৃদয়ে মমতা সোশ্যাল মিডিয়াকে ধন্যবাদ জানালেন পুন্নম সাউ। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কনভেনার অভিষেক গুপ্তা কি জানাচ্ছেন শুনবো। আজকে চুঁচুড়া পৌরসভার তৃণমূল কংগ্রেস কমিটি এবং বাংলার হৃদয় মমতা অভিষেক সোশ্যাল মিডিয়া হুগলি জেলা এবং রাজ্য কমিটির পক্ষ থেকে আমরা সকলে এসেছি আমাদের হুগলিবাসীর গর্ব পুনমদা তার বাড়িতে। আজকে তাকে শুভেচ্ছা জানালাম এবং তাকে বলবো আগামী দিনে এইভাবেই দেশের জন্য এগিয়ে যাওয়ার জন্য। এবং শুধু পুনমদা নয়, সমস্ত ভারতীয় সেনাবাহিনীকে আমাদের তরফ থেকে ধন্যবাদ জানাই, যেভাবে লড়াই করে এগিয়ে গেছে। এবং পুনমদাকে হুগলিতে ফিরিয়ে আনার জন্য ভারত সরকার এবং রাজ্য সরকার এবং ভারতীয় সেনাবাহিনীকে ধন্যবাদ, স্যালুট জানাই আমরা, এবং রাজ্যের মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী সকলকেই ধন্যবাদ জানাই। আমরা এসেছি বাংলাদেশের মমতা অভিষেকের তরফ থেকে এসেছি। আমাদের প্রতিষ্ঠাতা রাজু মাস্টার আসতে পারেননি, কিন্তু আমরা এসেছি
এক্সিকিউটিভ চেয়ারম্যান মোহন সিংহ রায়, আমাদের স্বপন আছেন, স্বপনদার স্ত্রী আছেন। হুগলি থেকে চন্দ্রনাথ দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। অহল্যা বাইয়ের জীবনী তুলে ধরে পথে নামলো বিজেপি, চুঁচুড়ায় হলো বিজেপির কর্মশালা। মাতৃশক্তিকে উজ্জীবিত করতে রানী অহল্যাবাইয়ের জীবনী তুলে ধরে ময়দানে বিজেপি। সারা দেশ জুড়ে অহল্যাবাইয়ের ৩০০ বছর পূর্ণ জন্মদিবস পালন করছে। প্রতি রাজ্যে জেলায় জেলায় কর্মশালার মধ্য দিয়ে তুলে ধরা হচ্ছে তার সমাজের প্রতি অবদান। বঙ্গে একাধিক জেলায় পালন হচ্ছে তার জন্মদিবস উপলক্ষে কর্মশালা। আজ দুপুর 12টা থেকে চুঁচুড়া পিপুলপাতি মোড়ে এক বেসরকারি লজে হুগলি জেলা বিজেপির কর্মশালা অনুষ্ঠিত হয়। এই কর্মশালায় উপস্থিত ছিলেন রাজ্যের বিজেপি সাধারণ সম্পাদক জ্যোতির্ময় সিং মাহাতো, জেলা বিজেপি সভাপতি গৌতম চ্যাটার্জি, রাজ্য বিজেপি সম্পাদক দীপাঞ্জন গুহ, প্রাক্তন জেলা সভাপতি তুষার মজুমদার, সাধারণ সম্পাদক সুরেশ সাউ। বৈঠকে উপস্থিত হয়েছিলেন কয়েকশো মহিলা, যাদের মধ্যে তুলে ধরা হয় অহল্যাবাইয়ের সমাজের অবদান। তৃণমূল কংগ্রেসকে আমি প্রথমে বলবো, আগে মুর্শিদাবাদ নিয়ে একটা অধিবেশন করলে ভালো হয়। পালগাঁওয়ের এবং জম্মু কাশ্মীরের নিয়ে যথেষ্ট চিন্তাশীল আছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আপনি দেখছেন আর তার জবাবও হয়ে গেছে। এবার পাকিস্তানকে জিজ্ঞেস করে আসুন অধিবেশনের প্রয়োজন আছে কিনা, আর সেটা যদি প্রয়োজন হয় তো আছেন মোদীজি, সেটার জন্য চিন্তা করবেন না। কিন্তু একবার মুর্শিদাবাদ কিংবা মালদা এর নিয়ে তো একবার ভাবুন, যেখানে আপনার চোখের সামনে আছে, মোটর সাইকেলে দিয়ে আসতে পারবেন, আপনার ফ্লাইটেরও দরকার পড়বে না, কারেরও দরকার পড়বে না। সেই জায়গাটা একবার ভেবে আসুন সেখানে নিয়ে প্রয়োজন আছে কিনা। আগে প্রয়োজন আছে মুর্শিদাবাদের নিয়ে। হুগলি থেকে চন্দ্রনাথ দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। কুম্ভমেলা থেকে নিখোঁজ হওয়ার পর প্রায় 4 মাস পর শ্রীরামপুর থানা ও হ্যাম রেডিওর মাধ্যমে ভাগলপুরের বাড়িতে ফিরলেন বৃদ্ধ। কুম্ভমেলায় হারিয়ে গিয়েছিলেন, আজ বাড়ি ফিরলেন বিহারের বৃদ্ধ। পরিবার আত্মীয় স্বজনদের সঙ্গে কুম্ভমেলায় পুণ্যস্নান করতে প্রয়াগরাজে গিয়েছিলেন বিহারের ভাগলপুরের বাসিন্দা ওয়াকিল মণ্ডল, বয়স 85 বছর। সেখান থেকে নিখোঁজ হয়েছিলেন গত জানুয়ারি মাসে, যেদিন আগুন লেগেছিল কুম্ভমেলায়। আগুনে পুড়ে গিয়েছিল সাধুদের একাধিক আখড়া। প্রাণ বাঁচাতে মানুষের ছোটাছুটি আর প্রশাসনের উদ্ধার কাজ দেখা গেছে টিভির পর্দায়। অনেকে মৃত আর নিখোঁজ ছিলেন অনেক পুণ্যার্থী। হারিয়ে গিয়েছিলেন 85 বছরের বৃদ্ধ ওয়াকিলও। সেই ঘটনার পর কেটে গেছে 4 মাস। অনেক খোঁজাখুঁজির পর পরিবার আত্মীয় স্বজনরা হাল ছেড়ে দিয়েছিলেন। হাম রেডিও যখন যোগাযোগ করল পরিবারের সঙ্গে, তখন তারা অবাকই হয়েছিলেন, এও সম্ভব। গত 25শে মার্চ রাতে শ্রীরামপুর জিটি রোড সংলগ্ন এলাকা থেকে গুরুতর অসুস্থ অবস্থায় উদ্ধার হন বৃদ্ধ। চলার বা কথা বলার কোনো ক্ষমতাই তার ছিল না, রাস্তার পাশে পড়েছিলেন। শ্রীরামপুর থানার পুলিশ এবং স্থানীয়দের উদ্যোগে তাকে ভর্তি করা হয় শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে। তখনও তার নাম পরিচয় জানা যায়নি, সেই অবস্থাতেই চলে চিকিৎসা। কিছুটা সুস্থ হয়ে উঠলেও নাম ঠিকানা কিছুতেই বলতে পারলেন না। স্মৃতির লোভ পেয়েছে তার। মঙ্গলবার হ্যাম রেডিওর সঙ্গে যোগাযোগ করেন ওয়ালস হাসপাতালের সহকারী সুপার বাসুদেব জোয়ারদার। ফোন করেন হ্যাম রেডিও ওয়েস্ট বেঙ্গল রেডিও ক্লাবের সম্পাদক অমৃশ নাগ বিশ্বাসকে। বৃদ্ধ বিষয়টি জানান। শুরু হয় রেডিও ক্লাবের কাজ। বৃদ্ধের ছবি ছড়িয়ে পড়ে সারা দেশে থাকা ক্লাব সদস্যদের মধ্যে। কয়েক ঘন্টার মধ্যেই খোঁজ পাওয়া যায় বৃদ্ধের নাম ঠিকানা। বৃদ্ধের নাম ওয়াকিল মণ্ডল, বাড়ি বিহারে ভাগলপুর জেলার শেখপুরা কুরকুলিয়া এলাকার কাহেলগাঁও গ্রামে। জানা যায় গ্রামে চৌকিদারের কাজ করতেন বৃদ্ধ। গত পরশুদিন শ্রীরামপুর ওয়ালস হসপিটালের অ্যাসিস্ট্যান্ট সুপার সাহেব একটা ইনফরমেশন দেন যে বেশ কয়েক মাস আগে একটি বয়স্ক ভদ্রলোককে রাস্তার ধার থেকে অচৈতন্য অবস্থায় ওইখানকার স্থানীয় যুবকরা উদ্ধার করে এবং পুলিশের সহযোগিতায়, শ্রীরামপুর থানার সহযোগিতায় তাকে ওয়ালস হসপিটালে ভর্তি করা হয়। হুগলি থেকে পাণ্ডুপালের সঙ্গে চন্দ্রনাথ দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন দেখুন হুগলি আপডেট। নমস্কার।